نفس إن لم تظفري لا تجزعي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين بعد. সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু আপনাদের সামনে নিয়ে উপস্থিত হচ্ছি, আর সেটি হচ্ছে বিশ্বব্যাপী করোনা ভাইরাস এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্ব সমাজের যেই এই করণীয় বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আমরা জানি মহামারী, বিপদ আপদ, ভাইরাস, তাউন, প্লেগ, যাই বলি না কেন, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য বড় ধরনের একটি পরীক্ষা অথবা আযাব অথবা শাস্তি, এটি আমরা বিশ্বাস করি। এক্ষেত্রে একজন ঈমানদার ব্যক্তি, যিনি সত্যিকার আল্লাহর বান্দা, তার দৃষ্টিভঙ্গি কেমন হবে? তিনি মহামারীর ক্ষেত্রে, বিপদ আপদের ক্ষেত্রে, ভয়ঙ্কর ধ্বংসাত্মক ভাইরাসের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট হওয়া উচিত। অন্যথায় তিনি সত্যিকারভাবে ঈমান ও বিশ্বাসের দিক থেকে বিচ্যুত হবে এবং তার কাজের ক্ষেত্রে তিনি পথভ্রষ্ট, বিভ্রান্ত এবং দিশেহারা হবেন। আমরা আসি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে ইরশাদ করেছেন সূরা আত-তাগাবুনের 13 নম্বর আয়াতের মধ্যে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা আসওয়াবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। সূরা আত-তাগাবুনের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যত মুসিবতই তোমাদেরকে আক্রান্ত করুক না কেন, এটি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং অনুমোদনেই হয়ে থাকে। ঈমানদার ব্যক্তিদেরকে এটি বুঝতে হবে। সেটি বালা মুসিবত হোক, বিপদ আপদ হোক, রোগ ব্যাধি হোক, মহামারী হোক, তাউন, প্লেগ হোক, যেটি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটি অনুমোদিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই সেটি হয়ে থাকে। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যে ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারলো, ঈমান স্থাপন করতে পারলো, ইয়াহদি কলবাহু, আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েত দিয়ে থাকেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সম্যজ্ঞাত, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আমরা দেখি ইমাম ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি উল্লেখ করেন, ইউআফিকুল্লাহু কলবাহু বিত-তাসলিমি লিআমরিহি ওয়া রিদা বিকাদাইহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, তার অন্তরকে এমনভাবে তৌফিক দিবেন, সুযোগ করে দিবেন যে আল্লাহ তাআলার বিধানকে সে সত্যিকারভাবে অন্তরে মেনে নিতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার প্রতি সে সন্তুষ্ট থাকবে। সুতরাং আমরা বুঝতে পেরেছি, বালা মুসিবতের ক্ষেত্রে যদি ঈমানদার ব্যক্তিগণ তাদের অন্তরের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, ফয়সালাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ডেস্টিনি যেটি রয়েছে, নির্ধারণী যেটি রয়েছে, সেই নির্ধারণীকে মেনে নিতে অক্ষম হয়, অথবা এক্ষেত্রে অস্থির হয়ে যায়, অথবা এক্ষেত্রে তাদের সন্দেহ, সংশয় তৈরি হয়, তাহলে তারা অন্তরের দিক থেকে হেদায়েত প্রাপ্ত হবে না। এই অবস্থানটুকু আমাদের কাছে স্পষ্ট হতে হবে। তাই এই আয়াত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা নিয়ে এসেছে। সেটি হচ্ছে, আমরা কি সত্যিকার অর্থে বিপদ আপদ, বালা মুসিবতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা রয়েছে সেটাকে কি অনুসরণ করতে পারছি কি না। এই আয়াতের তাফসীরের মধ্যে একদল আহলু তাফসীর বলেন, ইয়াহদি কলবাহু এর অর্থ হচ্ছে ইয়াহদি কলবাহু লিল ইয়াকিন, তখন তার অন্তরের মধ্যে সত্যিকার ইয়াকিন, প্রত্যয় এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সব কিছুর উপর তার দৃঢ় প্রত্যয় এসে যায় এবং সে একেবারে ইয়াকিনের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাসকে আরো মজবুত করতে পারে, শক্তিশালী করতে পারে। তাই তো আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে গোটা পৃথিবীর সমস্ত আয়োজনকে, গোটা পৃথিবীর সমস্ত প্রোগ্রামকে
সকল চিন্তাধারাকে। আজকে এই পৃথিবীর যত রাজা, বাদশাহ, শাসক এবং কর্তৃত্বশালী নেতা নেত্রী রয়েছে, সকলকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অদৃশ্য ভাইরাস, যার কোনো অস্তিত্ব স্বচক্ষে দেখা যায় না, যার শক্তি ক্ষমতা কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না, এই অদৃশ্য ভাইরাসকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত ওই তাগুত এবং জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুষ্টির মধ্যে নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের মধ্যে নিয়ে এসেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, মহত্ব, বড়ত্বের কথা কি আমরা বুঝতে পারি না? এর মাধ্যমে আমাদের কাছে এটি বোঝার কথা। যদি এখান থেকে তাগুত এবং জালেম গোষ্ঠী যদি এটা বুঝতে সক্ষম না হয়, তাহলে তারা তাদের মতোই হবে, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তর উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং যাদের শ্রবণ শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, যাদের চক্ষুর উপর, দৃষ্টিশক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা ঢেলে দিয়েছেন, তারা দেখে না, তারা শুনে না, তারা নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে, তাদের অন্তর দিয়ে তারা উপলব্ধি করার জন্য চেষ্টা করে না। যদি এমনটি হয়, তাহলে আমরা এই দলেই চলে যাব, আমরা ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের ব্যাপারে দুর্বল, এবং ঈমানের মধ্যে যাদের সন্দেহ, সংশয় রয়ে গিয়েছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। বন্ধুগণ, দ্বিতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একটি বিষয় আমাদেরকে জানতে হবে, কোনো বালা মুসিবত, কোনো বিপদ আপদ, সেটা ভাইরাস হোক অথবা মহামারী হোক, যেই হোক না কেন, অথবা তাউন হোক। আমরা জানি যে তাউন একটি পরিচিত রোগ, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আমরা এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করব। যেটাকে প্লেগ বলা হয় থাকে, সেটা প্লেগ হোক অথবা মহামারী হোক অথবা ভাইরাস হোক, এর নিজস্ব কোনো ক্ষমতা নেই যেই ক্ষমতা বলে সে মানুষদেরকে আক্রান্ত করতে পারে অথবা সংক্রমণ করতে পারে। ফলে আমরা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলেছেন, লা আদওয়া ওয়ালা থিয়ারা, কোনোভাবেই তোমরা এটা বিশ্বাস করবে না, কোথাও সংক্রমণ বলতে কোনো জিনিস নেই, যেমনিভাবে কুলক্ষণ বলতে কিছুই নেই। তাই ইমানদার ব্যক্তিদের এখানে অবস্থান ক্লিয়ার হতে হবে, সেটি হচ্ছে সংক্রমণকে আমরা কোনোভাবেই স্বীকৃতি দেই না। যদি কোনো সংক্রমণের বিষয় আসে, সেখানে অবশ্যই বিইذনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইজন থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন থাকতে হবে। তাই সুনির্দিষ্টভাবে কোনো ভাইরাস, তার এমন কোনো ক্ষমতা নেই যে সে অন্যের উপর সংক্রমণ করতে পারে, অন্যকে আক্রান্ত করতে পারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এখানে অনুমতি না থাকবে বা হুকুম না থাকবে। এটি ইমানদার ব্যক্তিগণকে বিশ্বাস পোষণ করতে হবে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, আমাদের ইমানের যে মৌলিক বিষয় 6টি রয়েছে, তার মধ্যে আমরা জানি ইমানের যে ষষ্ঠ রুকন, স্তম্ভ, সেটি হচ্ছে আমরা আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমরা এটা বিশ্বাস করি যে ইমানের ভালো এবং মন্দের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের জন্য নির্ধারণ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই অনুমোদিত হয়। তাই ইমানদার ব্যক্তিগণ ইয়াকিনের সাথে বিল ইয়াকিন ইয়ালাম, এটা জানতে হবে, আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিআ, যা তাকে আক্রান্ত করেছে, এটি কোনোদিন আক্রান্ত করার এটি কোনোদিন তাকে ভুল করবে না। একথা বিশ্বাস করার সুযোগ নেই। যেটি তাকে আক্রান্ত করার কথা ছিল, সেটা মহামারী হোক, বিপদ হোক, সমস্যা হোক, সংকট হোক অথবা ভাইরাস হোক, যেটি তাকে আক্রান্ত করার কথা, সেটি কোনোভাবেই তাকে ভুল করবে না। ওমা আখতাআহু লাম ইয়াকুন লিয়ুসিবা, আর যেটি তাকে আক্রান্ত করার কথা না, যেটি তাকে পাশ কেটে চলে যাওয়ার কথা, লাম ইয়াকুন লিয়ুসিবাহু, কখনো সেটি তাকে আক্রান্ত করবে না, কখনো তাকে পাবে না। এটা আমাদের বিশ্বাস। ইমানদার ব্যক্তিগণ এই বিশ্বাসকে সামনে রেখেই অগ্রসর হতে হবে। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আমরা এই বিশ্বাসকে সামনে রেখেই আজকে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। গোটা বিশ্ব পরিস্থিতিকে সামনে রেখে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে এই,
ইমানদার ব্যক্তিগণ আমরা যখনই আমাদের এই দৃঢ় অবস্থানকে মজবুত করব, তখন আমরা দেখতে পাবো যে মহামারী, বিপদ আপদ এগুলো ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় ধরনের পরীক্ষা। যে পরীক্ষা ইমানদার ব্যক্তিগণ তাদের ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবে, তারা মর্যাদা লাভ করতে পারবে, এর মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান প্রাপ্ত হবে। আমরা দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি মহামারীর কথা উল্লেখ করেছেন হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহামারীর ক্ষেত্রে এই নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউনের ব্যাপারে বলেছেন, যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, 20,767 নম্বর হাদিস। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার সিলসিলাতে হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস নম্বর 761। ইমাম ওয়াদিঈ তার সহিহুল মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন 1239। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাউনু শাহাদাতুল লিউম্মতি, তাউন একটি মহামারী, প্লেগ, এটি আমার উম্মতের জন্য শাহাদাতের মর্যাদা বহন করে। আমার উম্মত যদি এই ধরনের কোনো মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তাহলে সেই শাহাদাতের মর্যাদা লাভ করবে। ওয়া রাহমাহ, এবং এটি তাদের জন্য রহমত হবে। ওয়া রিজসুন আলাল কাফির, এবং কাফেরদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব। এখানে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি মহামারী, ভাইরাস, বিপদ আপদ এগুলো আসলে ইমানদার ব্যক্তিগণ কোনোভাবেই বিচলিত হয়ে যাবে না, বিষণ্ণ হয়ে যাবে না, পথহারা হয়ে যাবে না, দিশেহারা হয়ে যাবে না, বরং ইমানদার ব্যক্তিগণ মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য হয়তো রহমত এসেছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষা এসেছে, যে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে মর্যাদা লাভ করতে পারবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পরীক্ষায় তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে এবং এর মাধ্যমে যদি তাদের মৃত্যু হয়ে যায়, তাহলে তারা শাহাদাতের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে বলেছেন সেই মর্যাদা তারা লাভ করতে পারবে। আরেকটি হাদিস, এই হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাউনু শাহাদাতুল লিকুল্লি মুসলিম। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাউন হচ্ছে এটা প্লেগ, একটি মহামারীর নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই মহামারীটি পরিচিত ছিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড্রেস করেছেন ওই সময়ের মানুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে মহামারী অথবা যে ভাইরাসটি সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর ছিল, সেই ভাইরাসকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময়ের সাহাবায়ে কেরামদেরকে বা উপস্থিতিকে অ্যাড্রেস করেছিলেন। বলেছেন, আত-তাউনু শাহাদাতুল লিকুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের জন্য তাউন হচ্ছে শাহাদাতের মর্যাদা। যদি সত্যিকারভাবে ইহতিসাব করে, সওয়াবের আশা করে, ধৈর্য ধারণ করে থাকতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাদা এবং কদর, আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারণ রয়েছে সেই নির্ধারণের উপর সত্যিকার টিকে থাকতে পারে, তাহলে এটি তার জন্য শাহাদাতের মর্যাদা বহন করবে। অন্য একটি হাদিস, এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, আল মাবথুনু শাহীদ, আমার উম্মতের মধ্যে যারা পেটের পীড়ায় মারা যাবে, পেটের অসুস্থতায় মারা যাবে, তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। ওয়াল মাতউনু শাহীদুন, অনুরূপভাবে যে ব্যক্তি তাউন এর মতো মহামারীতে প্লেগে মারা যাবে, তারাও শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, এই হাদিসগুলোকে আরও অনেকগুলো হাদিস রয়েছে, এক্ষেত্রে আমরা আলোচনা করতে চাই না, সময়ের কারণে শুধু এতটুকু বলতে চাই। এই হাদিসগুলো থেকে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হচ্ছে, সেটি হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তাউন পরিচিত ছিল, এই জন্য তাউনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড্রেস করেছেন। মূলত এর মাধ্যমে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট একটি রোগকে উদ্দেশ্য করেছেন, নাকি প্রাণনাশক ভয়ঙ্কর জীবন বিধ্বংসী যে সমস্ত ভাইরাস অথবা মহামারী রয়েছে সেই সমস্ত মহামারীকে বুঝিয়েছেন? এ নিয়ে আলেমদের দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর মহামারী যেগুলো মানুষের প্রাণ নাশ করে এই ধরনের মহামারী অথবা ভাইরাসকে বুঝিয়েছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা বর্তমান যুগে যে করোনা ভাইরাস রয়েছে, এই ভাইরাসকে আমরা তাউনের সাথে সাদৃশ্য মিলাতে পারি এবং সেখানে কিয়াস করতে পারি, তাউনকে এই পর্যায়ে নিয়ে আসতে পারি। সুপ্রিয় দর্শক, এটা আমরা ভালো করে জানি যে আমাদের এটি জানতে হবে যে এই ধরনের ভাইরাস, মহামারী অথবা বিপদ আপদ এমনিতেই আসে না। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি আসারের মধ্যে বর্ণিত হয়েছে, যদিও আসারের সনদের বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, কিন্তু এর বক্তব্যের ক্ষেত্রে প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সেটি হচ্ছে মা নাযালা ওয়াবাউন ইল্লা বিযাম, কোনো মহামারী, কোনো ব্যাধি, কোনো অসুস্থতা, কোনো ধরনের বিপদ আপদ, কোনো ধরনের ভাইরাস
এটি অবতীর্ণ হয় না ইল্লা বিদাম্বিন, অপরাধ ছাড়া, গুনাহ ছাড়া। গুনাহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ধরনের কোনো অপরাধ, এই ধরনের কোনো ভাইরাস অথবা মহামারী অবতীর্ণ হয় না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ামা রাফা বালা ইল্লা বিতওবাতিন, তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ধরনের বালা, মুসিবত, বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন না। সুতরাং আমাদেরকে এটা ভালো করে জানতে হবে ইমানদার ব্যক্তিদেরকে, যে এই যে মুসিবত, এই যে বিপদ আপদ আমাদের উপর অবতীর্ণ হয়েছে, এটি কোনো সন্দেহ নেই, এটি আমাদের নিজস্ব আমলের কারণে, আমাদের হাতের কামাইয়ের কারণে। আর এটা তখনই উঠবে, তখনই এটা আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে উঠিয়ে নেবেন, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার প্রত্যাবর্তন করতে পারবো, সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে যেতে পারবো। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, এখানে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে এই মুসলিমগণ মহামারী সম্পর্কে যে অবস্থান নেবে, কোন অবস্থাতেই কাফেরগণ মহামারী সম্পর্কে সে অবস্থান নেবে না। কাফেরদের অবস্থান আর মুসলিমদের অবস্থান এক হতে পারে না। সুতরাং কারণ কাফেররা তারা মৃত্যুকে ভয় করে, আল্লাহকে ভয় করে না। কাফেররা ভাইরাসকে ভয় করবে, তারা আল্লাহকে ভয় করবে না। কাফেররা জীবনকে দীর্ঘায়িত করার জন্য, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তারা মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করা তাদের কাছে কোনোভাবেই সহজ হবে না, কারণ দুনিয়ার জীবনটা তাদের কাছে হচ্ছে জান্নাত। দুনিয়ার জীবনকে তারা মনে করবে তাদের জন্য সব কিছুই, দুনিয়ার জীবনের মধ্যে তাদের জন্য সমস্ত আনন্দ, সমস্ত উল্লাস সব কিছু তাদের এখানে রয়েছে। তাই কাফের ব্যক্তিগণ যেভাবে এ ধরনের মহামারী, বিপদ আপদ, এ ধরনের ভাইরাস এবং এ ধরনের অসুস্থতার দিকে তারা দেখবে, ইমানদার ব্যক্তিগণ সেভাবে তাকাবে না। বলে আমরা দেখতে পাচ্ছি কাফেররা, আল্লাহর দুশমন যারা রয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করেছে, যারা এই পৃথিবীর মানুষদেরকে নিজেদের গোলাম বানিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে এবং মানুষদের উপর জুলুম করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে, যে পর্যায়ে মাজলুমের আর্তনাদ আল্লাহ রাব্বুল আলামিনের একেবারেই কাছে পৌঁছে গিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন হালিম হওয়া সত্ত্বে, সবুর হওয়া সত্ত্বে, ধৈর্যশীল হওয়া সত্ত্বে, সহনশীল হওয়া সত্ত্বেও, সর্বোচ্চ আল্লাহ রাব্বুল আলামিনের হিলম এবং সবর হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন ওই জালিমদের উপর অবতীর্ণ হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে, তখন ওই জালিম ব্যক্তিগণ তারা আল্লাহর আযাব দেখে তারা যেইভাবে সিদ্ধান্ত নিচ্ছে, ইমানদার আল্লাহর বান্দাগণ সেভাবে সিদ্ধান্ত নিলে যথেষ্ট হবে না, সঠিক হবে না, বরং সেক্ষেত্রে আমরা বিভ্রান্ত হব, সেক্ষেত্রে আমরা পথভ্রষ্ট হব, আমরা বিচ্যুতির পথে এগিয়ে যাব। আমরা জানি কাফেররা মৃত্যুকে ভয় করে, তাই তারা পালাচ্ছে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। আমরা যেখানেই পালাই না কেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা পৃথিবীর যে কোথাও যাও না কেন, অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাবেই। তাই এই পালানোর চেষ্টা করা আমাদের জন্য উচিত নয়। ইমানদার ব্যক্তিগণ এই কাজটি করবেন না, বরং ইমানদার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানের মাধ্যমেই তাসলিম করবে, ইসতিসলাম করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিয়ে আল্লাহ তাআলার কাছে অনুগত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এই ক্ষেত্রে আমার বন্ধুগণ, ইমানদার ব্যক্তিগণ কি এই কথা মনে করবে যে আমরা আমাদের ফরজ ইবাদতগুলো বন্ধ করে দিই, আমরা আমাদের জুমা, জামাত, হজ, উমরা সব কিছু বন্ধ করে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, তাআত, ইবাদত, কুরবাত যা আছে সবটাই বন্ধ করে দিই? এটা কি আমরা ইমানদার ব্যক্তিগণ এই কথা বলবো? নাকি ইমানদার ব্যক্তিগণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি প্রত্যাবর্তন করে নিজেরা ভীতবিহ্বল হয়ে বিগলিত অন্তর নিয়ে অত্যন্ত আকুতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেব? কোনটি আমরা করব? সেটা একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাবে। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আমরা জানি এই ঘটনাকে কেন্দ্র করে এই ভাইরাস আতঙ্ক যখন ব্যাপকভাবে গোটা বিশ্বে প্রচার প্রসার লাভ করেছে, তখন ঠিক কাফেররা যেভাবে তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বন্ধ করে দিচ্ছে, কাফেররা যেভাবে মানুষদেরকে কোণঠাসা করে দিচ্ছে, এবং একই কায়দায় দেখা যাচ্ছে যে একটি প্রশ্ন এসে যাচ্ছে যে আমরা আল্লাহর বান্দাগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য বিশ্বাসী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আত্মসমর্পণ করে আছি, আমরাও দেখা যাচ্ছে যে আল্লাহর ইবাদত, জুমা, জামাত, ফরজ ইবাদতগুলো থেকে আমরা দূরে সরার একটি পায়তারায় পড়ে যাচ্ছি, অথবা এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি। এক্ষেত্রে
ইতিমধ্যেই বিভিন্ন মুসলিম দেশেও দেখা যাচ্ছে যে জামাত বন্ধ করে দেওয়া হচ্ছে, জুমা বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আলেমদের দুটি বক্তব্য আমরা মুখোমুখি দেখছি। আলেমদের মধ্যে একদল ওলামায়ে কেরাম এই বক্তব্য দিচ্ছেন, যেহেতু ভয়ঙ্কর একটি ভাইরাস এটার প্রসার লাভ করতে পারে, ফলে এক্ষেত্রে জুমা, জামাত অথবা ফরজ যে সমস্ত ইবাদতগুলো রয়েছে সামগ্রিকভাবে সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক, সবাই নিজ নিজ ঘরে ঘরে সেই ইবাদতগুলো করুক। আবার আরেক দল ওলামায়ে কেরাম বক্তব্য দিচ্ছেন যে এটা কিভাবে সম্ভব বা কিভাবে হতে পারে, আদৌ কি বৈধ কিনা। আসি আমরা এই দুটি অভিমতকে সামনে রেখে একটু পর্যালোচনা করি। প্রথম কথা হচ্ছে, কোনো সন্দেহ নেই যে সমস্ত ওলামায়ে কেরাম এই যুক্তি দিয়েছেন যে জুমা, জামাত এবং সামগ্রিক যে ইবাদতগুলো রয়েছে ফরজ, সেগুলো বর্জন করা হলে তাহলে সতর্কতার জন্য ভাইরাস এর প্রসারতা থেকে, ভাইরাস এর বিস্তার থেকে, বড় ধরনের প্রাণ হানি থেকে হয়তো নিজেদেরকে ঠেকানোর বিষয়টি আসতে পারে। এবং এই সতর্কতার কারণেই তারা হয়তো এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন যে অল্প সময়ের জন্য জামাত অথবা জুমা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু তাদের কাছে কি জানা আছে সেই সময় কতদিন? এটা তাদেরকে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না যে এই সময় কতদিন তাদের জন্য। এটা কি 1 সপ্তাহ না 2 সপ্তাহ না আরো অনেক দিন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। সুতরাং তারা এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বক্তব্য দিচ্ছেন যে জুমা এবং জামাতকে বন্ধ করো। আর তাদের কাছে কি এটি জানা রয়েছে যে জুমা এবং জামাত বন্ধ করে দেওয়ার পরে ঘরে যারা রয়েছে তাদেরকে এই ভাইরাস আক্রমণ করবে না? কারণ ভাইরাস যিনি সৃষ্টি করেছেন, ভাইরাসের খালিক যিনি রয়েছেন, যিনি এই ভাইরাসকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তার অবাধ্যতায় গিয়ে তার আনুগত্যকে পরিহার করে বর্জন করে আদৌ কি ভাইরাস থেকে পালানোর কোনো সুযোগ আছে কিনা সেটাও তাকে জানতে হবে। এই বিষয়ে এই প্রশ্ন তাদের কাছে থাকবে যারা এই বিষয়ে ফতোয়া দিচ্ছেন অথবা এই বিষয়টি আলোচনা করেছেন। আমি এখানে জুমা এবং জামাত সহ হজ এবং উমরার ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। জামাত এবং জুমা ফরজ বিষয়। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জুমার কথা বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ সমস্ত কাজকে হারাম করার পরে বেচাকেনাকে হালাল করেছেন। মানুষের রিজিকের সাথে সম্পৃক্ত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজারুল বাই'a, তোমরা বেচাকেনাকে পরিহার করবে জুমাতে উপস্থিত হওয়ার জন্য। আর জামাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর অবস্থান নিয়েছেন। জামাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বক্তব্য ছিল সেটি হচ্ছে যে আমি যদি এমন অবস্থা হতো, যদি নারী, শিশু এবং দুর্বল মানুষগুলো, অসুস্থ মানুষগুলো না থাকতো, তাহলে আমি জামাতের নির্দেশ দিয়ে, জামাতে সালাত আদায় করার জন্য দায়িত্ব দিয়ে একজনকে, যারা জামাতে উপস্থিত হয়নি তাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দিতাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ছিল। সুতরাং এই দুটি বিধানের ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। যে প্রথম বিষয় হচ্ছে, আমরা দেখি জামাতের বিষয়টি কোরআনে কারীমের মধ্যে নিশ্চিত মৃত্যু যেখানে উপস্থিত, সেখানে ওই জামাতের ব্যাপারে রুখসত দেয়া হয়নি, অবকাশ দেয়া হয়নি। জিহাদের ময়দানে যেখানে শত্রুদের আক্রমণ এবং শত্রুদেরকে আঘাত করা হচ্ছে, আঘাত, প্রতিঘাত এবং হত্যা, নিহত হচ্ছে, এমন সময়ও জামাতের বিধান বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে। ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আক। যখন আপনি তাদের সাথে থাকবেন, তাদের জন্য সালাতের ইকামত দেওয়া হবে, সালাত কায়েম করা হবে, তাদের মধ্য থেকে যেন একদল ব্যক্তি, একটা গ্রুপ আপনার সাথে জামাতে দাঁড়িয়ে যায়। এটি হচ্ছে যুদ্ধরত অবস্থায়, যেখানে নিশ্চিত মৃত্যু রয়েছে। সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের বিষয়ে রুখসতের বিষয়টি উল্লেখ করেননি, বরং জামাতকে বাধ্যতামূলক করেছেন। দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে, আমরা জানি এই বালা মুসিবত থেকে, এই বিপদ আপদ থেকে মুক্তি এবং আরোগ্যের মূল যেই ব্যবস্থাপনা, মূল যেই বিষয় সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে আল্লাহর বান্দাগণ তওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই 4টি কাজ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত, বিপদ আপদ উঠিয়ে নিয়ে যাবেন। তওবা, ইস্তেগফার, তেলাওয়াত এবং দোয়া এর মাধ্যমে। কিন্তু যদি আমরা আল্লাহর বান্দাদেরকে এগুলো থেকে বাধা দিয়ে দিই, এগুলো থেকে সরিয়ে নিই,
তাহলে তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকারভাবে প্রত্যাবর্তনই করতে পারবে না। আমরা তখন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের যে পথগুলো রয়েছে সেই পথগুলো রুদ্ধ করে দিলাম। তাদের সামনে আমরা এই পথগুলো রুদ্ধ করে দেয়া কতটুকু সঙ্গত হবে সেই বিষয়টি বিবেচনা করা অপরিহার্য। 3 নম্বর যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আল ঈমান বিল কদর ওয়াল কাদা, তাকদীর এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার ক্ষেত্রে আমাদের যে ঈমান রয়েছে সেই ঈমানের বিষয়টি এবং আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুলের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে মজবুত করতে হবে। অন্যথায় আমরা আমাদের অন্তরকে শুধুমাত্র মৃত্যু থেকে পালানোর অথবা জীবন বাঁচানোর জন্য, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার জন্য, দুনিয়ার জীবনের ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমরা সেই কাজে লিপ্ত হয়ে যাব যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে এই উম্মতের ধ্বংসের কারণ। যে উম্মতের লোকগুলো দুনিয়ার প্রতি তাদের ভালোবাসা হবে ওয়া কারাহিয়াতুল মউত, এবং মৃত্যুকে তারা অপছন্দ করবে, মৃত্যুকে তারা অপছন্দ করবে। তাই এক্ষেত্রে আমাদের যদি আমরা মনে করে থাকি যে আমরা জামাত, জুমা, ফরজ ইবাদত থেকে দূরে সরে যাব, কেন এই জন্য দূরে সরে যাবো যে আমরা গেলে সেখানে আমাদেরকে ভাইরাস আক্রান্ত করবে, তাহলে আমরা আমাদের তাকদীরে যে প্রতি ঈমান রয়েছে সেটাকে আমরা কোন দিকে নিব? আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুলের বিষয়টি আমাদের কিভাবে আমরা ব্যাখ্যা করব সেটা একটি প্রশ্নবিদ্ধ বিষয় আমাদের সামনে এসে যাবে। এই কাফেরদের কাছে এটি কিছুই না, যেহেতু তারা এর বিশ্বাসই করে না, তারা আল্লাহতে বিশ্বাস করে না, প্রশ্নই আসে না তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাদা এবং কদর, আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফয়সালা রয়েছে সেই ফয়সালার বিষয়টি বিশ্বাস করবে। এরপরের পয়েন্টটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউনের কথা বলেছেন, মহামারীর কথা উল্লেখ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কোথাও জামাত পরিহার করার কথা, জামাত বর্জন করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের মহামারীর কথা হাদিসের মধ্যে এসেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কথা বলেন নাই যে এই ক্ষেত্রে তোমরা জামাত তরক করবে। এমন কোনো বিপদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত তরক করতে তাদেরকে সাহাবায়ে কেরামদেরকে বলেননি। এবার যে পয়েন্টটি আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, আমরা জানি 18 হিজরি সনে তাউন, প্লেগ মহামারী সিরিয়ার আমাওয়াস নামক স্থানে ব্যাপকভাবে আক্রমণ করে। তখন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনকাল ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরদেরকে, আনসারদেরকে এবং যারা ইসলাম গ্রহণ করেছেন ফাতহে মক্কার আগে যেই সাহাবীরা উপস্থিত ছিলেন তাদের সবাইকে একসাথ করলেন, সবার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্ল্যান ছিল, তিনি পরিকল্পনা করলেন সিরিয়ার উদ্দেশ্যে যাবেন। এমনি মুহূর্তে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামারীর ক্ষেত্রে যেই প্রেসক্রিপশন দিয়েছেন সেটি জানিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী আক্রান্ত জনপদে যেতে নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জনপদে গেলেন না, তার প্ল্যান স্টপ করলেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমা এবং জামাত বন্ধ করতে বলেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেননি যে জুমার সালাত হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী, আশরাতুল মুবাশশারা, যেই 10 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাকব দিয়েছেন আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মার সবচেয়ে আমানতদার ব্যক্তি, এই উম্মার একমাত্র আমিন যিনি আবু উবাইদা আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তাকে চিঠি লিখলেন যে আবু উবাইদা তোমার খুব প্রয়োজন, উম্মতের জন্য তোমার খুব প্রয়োজন, যেহেতু তাউন আমাওয়াসে এবং সিরিয়াতে ব্যাপকভাবে আক্রমণ করেছে, আক্রান্ত হচ্ছে মানুষগুলো, তুমি সেখান থেকে বেরিয়ে আসো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিঠি লিখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আমিরুল মুমিনিন, আমি এখানেই থেকে যাব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি থেকে যাবে? এর বক্তব্যের পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু উবাইদা মারা গিয়েছেন। বন্ধুগণ, ওই তাউন আমাওয়াসে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে 6 জন সহ কেউ কেউ উল্লেখ করেছেন 24 জন সাহাবী এবং সর্বমোট 25 থেকে 30 হাজার মানুষ মারা গিয়েছে। আজকের করোনা ভাইরাসে এই পর্যন্ত তো এতজন মারা গিয়েছে আমরা শুনিনি, কিন্তু
জুমার জামাত বন্ধ করা হয়নি, এর কোনো ইতিহাস নেই। এর কোনো ইতিহাস আমাদের সামনে নেই। জামাত বন্ধ করা হয়নি, জুমা বন্ধ করা হয়নি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের যে দিকগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে, এই ধরনের কোনো বিষয় বন্ধ করা হয়নি। এটা আমাদের বিবেচনায় আনা উচিত মনে করি। ইতিমধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদেরকে করেছেন, এবং করোনা ভাইরাসকে নিয়ে প্রায় প্রতিদিনই আমরা এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি। সেটি হচ্ছে, জুমা এবং জামাতে আমরা কি অংশগ্রহণ করব, নাকি জুমা এবং জামাত থেকে আমরা বিরত থাকবো, দূরে থাকবো? সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, প্রথম কথা হচ্ছে, আমরা জানি জুমা এবং জামাত ইসলামী শরীয়তের মধ্যে ফরজ একটি ইবাদত। এর বাধ্যতামূলক নির্দেশনা রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। সুতরাং এই বাধ্যতামূলক ইবাদতের ক্ষেত্রে ইসলামী শরীয়তের যে দিক নির্দেশনা রয়েছে, সেটি আমরা জানি যে যাদের জন্য জুমা এবং জামাত ফরজ, বাধ্যতামূলক, তারা অবশ্যই এই শরীয়তের যে বিধান রয়েছে, বিধানের আওতাভুক্ত হবেন। কিন্তু এখানে একটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ওজরের কারণে ইসলামী শরীয়ত এই বিষয়ে রুখসত দিয়েছে। ইসলামী শরীয়তের মধ্যে বন্ধুগণ, যখনই কোনো ওজর দেখা দেবে, যেই ওজর বা আপত্তি বা সমস্যা মুসলিমদেরকে জুমা অথবা জামাতে অংশগ্রহণ করতে বাধা সৃষ্টি করবে, সেক্ষেত্রে মুসলমানদের জন্য জায়েজ রয়েছে, তারা জুমা এবং জামাত থেকে নিজেরা রুখসত দিতে পারবে। এই সমস্ত ওজরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আল খাউফ মিনাল আদা, ভয়, আতঙ্ক, আশঙ্কা, এটি একটি গ্রহণযোগ্য ওজর, যে ওজরের কারণে জুমা এবং জামাতের ক্ষেত্রে আমরা রুখসত পেতে পারি। এখানে কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথম বিষয় হচ্ছে, বন্ধুগণ, আমরা জানি যে করোনা ভাইরাস গোটা বিশ্বকে বর্তমানে আতঙ্কিত করেছে। একটি ভয়ঙ্কর পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়েছে। এর পাশাপাশি এর মাধ্যমে আজকে সকলেই আতঙ্কিত। এই আতঙ্কের পর্যায় যতটুকুই হোক না কেন, কোনো সন্দেহ নেই এটি একটি ভয় এর কারণ। ফলে এক্ষেত্রে এটাকে আমরা ওজর মনে করতে পারি। আমরা ইতিমধ্যেও বলেছি যে এটাকে ওজর মনে করে যদি কেউ জামাত এবং জুমা থেকে তিনি রুখসত গ্রহণ করেন, এটি তার জন্য জায়েজ রয়েছে, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে আমরা যদি কেউ জামাতে অংশগ্রহণ না করি, তাহলে আমরা গুনাহগার হব না। এটা আমাদের জন্য ফরজের যে বিধান রয়েছে, সেই বিধানের লঙ্ঘন হবে না, এটি আমাদের জন্য রুখসত হবে। কারণ ইসলামী শরীয়তের মধ্যে এই ধরনের অবকাশ কঠিন ক্ষেত্রে, ওজরের ক্ষেত্রে দেওয়া হয়েছে। বাকি একটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে এই করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদেরকে সকল প্রকার সতর্কতা অবলম্বন করা আমাদের জন্য ওয়াজিব। আমরা শুধু জামাতে অংশগ্রহণ করলাম না, কিন্তু যদি অন্যান্য ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন না করি, তাহলে একই কথাই হবে, সেটা হচ্ছে এই ভাইরাস এর যেই ক্ষতি রয়েছে, সেই ক্ষতি থেকে আমরা নিজেদেরকে যথাসম্ভব নিরাপদে রাখতে পারবো না। তাই নিরাপত্তার জন্য, ভাইরাস থেকে আমরা যাতে নিরাপদ থাকতে পারি, সেজন্য আমাদেরকে সকল প্রকার সতর্কতা অবলম্বন করা আমাদের উপর ওয়াজিব। ইসলামী শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী সেই ওয়াজিব সতর্কতা অবলম্বন করে যদি কেউ জামাতে অংশগ্রহণ করেন অথবা জুমায় অংশগ্রহণ করেন, সেটি তার জন্য অবৈধ বা নিষিদ্ধ হতে পারে না। তার কারণ হচ্ছে, ইসলামী শরীয়তের মধ্যে যে কাজটি করার সুযোগ রয়েছে, অবকাশ রয়েছে, সেটি যদি কেউ করতে চান, তাকে করতে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমরা শুধুমাত্র এদিক নির্দেশনা দিতে পারবো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে যারা আক্রান্ত ব্যক্তিগণ আছেন অথবা যাদের মাঝে এই ধরনের সিমটম স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তারা বাধ্যতামূলকভাবে মসজিদে আসবেন না। তাদের মসজিদে আগমনের বিষয়টি অবশ্যই গর্হিত হবে, নিষিদ্ধ হবে। কারণ হচ্ছে, এর মাধ্যমে তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যকেও ক্ষতিগ্রস্ত করলেন। তার এই কাজটি এক্ষেত্রে কোনোভাবেই বৈধ হবে না। আরেকটি বিষয় আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে নফল এবং সুন্নত সালাতগুলো আমরা যথাসম্ভব চেষ্টা করব মসজিদে আদায় না করে ঘরে আদায় করার জন্য। সেক্ষেত্রে জামাত পরিহার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ জুমা এবং জামাত যদি আমরা নফল সালাতের ক্ষেত্রে করার জন্য চেষ্টা করি, তাহলে এটা আমাদের জন্য এই পরিস্থিতিতে
একটি আশঙ্কার কারণ হতে পারে। তাই আমি আশা করব যে সমস্ত বন্ধুগণ নফল সালাত এবং সুন্নত সালাতগুলো মসজিদে আদায় করছেন, তারা সতর্কতা অবলম্বন করার জন্য চেষ্টা করুন। সেগুলো যথাসম্ভব ঘরে আদায় করাই হচ্ছে সুন্নাহ। সুতরাং কেন আমরা সেগুলো ঘরে আদায় না করে আমরা মসজিদে আদায় করব? এক্ষেত্রে সকল প্রকার গণজামায়াত, সকল প্রকার মাহফিল, সকল প্রকার আলোচনা সেগুলোকে যত অ্যাভয়েড করা যায়, যতই আমরা সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, সেটা আমাদের জন্য উত্তম। কারণ এগুলো ফরজ ওয়াজিব কিছুই নয়। আমরা দেখা গেছে আবেগের কারণে আমরা যেগুলো ফরজ ওয়াজিব নয় সেগুলোকে গুরুত্ব দিচ্ছি, অথচ মানে ফরজ ওয়াজিবের যে বিধানগুলো ইসলামের শরীয়তের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি রয়ে গিয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এক্ষেত্রে এই কথা কোনো ব্যক্তির জন্য উচিত হবে না যে তিনি বলবেন যে অবশ্যই মসজিদগুলো বন্ধ করে দেওয়া হোক অথবা জুমা জামাত বন্ধ করে দেওয়া হোক। কিন্তু যদি সুনির্দিষ্ট কর্তৃপক্ষ অথবা অথরিটি অথবা সরকার যদি মাসলাহে আম্মা, জনগণের স্বার্থের দিকে লক্ষ্য রেখে অথবা সার্বিক সামগ্রিক যে স্বার্থ রয়েছে সে স্বার্থকে বিবেচনা করে যদি মনে করে থাকেন নির্দিষ্ট সময়ের জন্য জুমা এবং জামাত নিষিদ্ধ করার বিষয়টি এর মধ্যে কল্যাণ রয়েছে এবং সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ অথবা প্রাজ্ঞ অভিজ্ঞ ডাক্তার টিমের মাধ্যমে যদি প্রমাণিত হয়েছে যে কিছু সময়ের জন্য যদি সে বন্ধ করে দেওয়া হয় তাহলে এর মধ্যে সকলেরই কল্যাণ রয়েছে, তাহলে কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে পারে। এটি আলেমদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আপনারা অনেকে আমাদেরকে এই প্রশ্ন করছেন যে আমরা মানে তাদেরকে কি কথা বলবো যে আপনারা জামাতে অংশগ্রহণ করবেন না অথবা জামাতে আসবেন না। এটি আলেমদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তবে আমরা যতটুকু বলতে পারি সেটা হচ্ছে, যদি ওজরকে মানে আমরা ধর্তব্য মনে করে থাকি, ওজরের আলোকে বলতে পারি যে এক্ষেত্রে রুখসত রয়েছে, এক্ষেত্রে অবকাশ রয়েছে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমি যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবো বন্ধুগণ, আমরা তো বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে এটি একটি ভয়ঙ্কর বিপদ, মহামারী, আল্লাহর আযাব বলতে পারেন। এর ব্যাপকতা থেকে এটা আমাদের উপলব্ধির বাইরে নেই যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নয়। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তিগফার যেন আমরা নিয়মিত করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইব। কি প্রক্রিয়ায়, কি পদ্ধতিতে সাহায্য চাইব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের সাথে এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সুতরাং সালাতের মাধ্যমে সাহায্য চাইলে তো সবচেয়ে বড় সালাত হচ্ছে যেটি জামাতে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে নৈকট্য লাভ করার জন্য যে ইবাদত করে থাকে। এখন যদি আপনি জামাতই বন্ধ করে দেন তাহলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া থেকে আপনি দূরে সরিয়ে নিয়ে গেলেন। সেটা আপনার জন্য যথার্থ হবে কিনা বিবেচনা করার বিষয় রয়েছে। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাতের সাথে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মানে জিম্মায় থাকবে। যদি সে বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিবেন, তাকে সমৃদ্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। আর যদি মৃত্যু হয় তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে। সুতরাং আল্লাহর বান্দাদের জন্য আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট নন? যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায় তাহলে এটাই তো তার জন্য সবচেয়ে বেশি পাওনা। আপনি যদি গোটা দিন পুরো দিন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যান, এটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অন্ধ সাহাবী, তিনি ওজর করেছেন। তিনি নিজের সমস্যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জামাত থেকে অনুপস্থিতির জন্য অনুমতি দেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আওয়াজ শুনো, তুমি কি আজান শুনো? তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আজান শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি সালাতে অংশগ্রহণ করো, জামাতে অংশগ্রহণ করো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিপদ আপদে, কোনো বিষণ্ণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন, কোনো বিপদ আপদ যখন আক্রান্ত হতো, আমরা দেখতে পেতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রশান্তি পেতেন। সালাতের মধ্যে যে রাহা, যে আনন্দ, যে সালাতের মধ্যে যে প্রশান্তি রয়েছে, সেই প্রশান্তিটুকু কিভাবে ইমানদার ব্যক্তিগণ পরিহার করতে পারবে?
সেটা কি বিবেচনা করার বিষয় নয়? সেটা আমাদেরকে একটু ভালো করে বিবেচনা করতে হবে। সুপ্রিয় দর্শক, দিনী ভাই ও বোনেরা, বালা মুসিবত, মহামারী এগুলো পৃথিবীর ইতিহাসে নতুন কিছুই নয়, অত্যন্ত প্রাচীন একটি বিষয়। এ ধরনের মুসিবত অনেকবার এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসেছে, আমরা বলেছি 18 হিজরি সনে এসেছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এটি প্রমাণ হয়নি যে কোন মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদে আযান বন্ধ করে দেওয়া হয়েছে, এটি প্রমাণিত হয়নি। প্রসঙ্গত আমরা একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে এই মসজিদগুলোতে আযান দেওয়া হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আযান দিয়েছেন সেভাবেই। একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলেমদের মধ্যে দুটি অভিমত পাওয়া যায়, সেটি হচ্ছে এই আযানের ক্ষেত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়া আযান দেবে, আর কোনো অবস্থা বা পরিস্থিতির কারণে যদি লোকেরা জামাতে অংশগ্রহণ করতে অপারগ হয়, সেই ক্ষেত্রে পরিস্থিতিকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন তাদেরকে একথা বলতে, সল্লু ফি রিহালিকুম সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়ি ঘরে, তোমাদের ঘরে তোমরা সালাত আদায় করো, তোমাদের আবাসনে তোমরা সালাত আদায় করো। এটি বলা জায়েজ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস থেকে প্রমাণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস থেকে বর্ণিত হয়েছে। এক্ষেত্রে আযান, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন আযান আগে দেওয়া হবে, তারপরে এই কথা ঘোষণা করা হবে এই জন্য যাতে করে লোকেরা জামাতের ব্যাপারে যে রুখসত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির কারণে দিয়েছেন, বিভিন্ন সময় অত্যন্ত ঠান্ডা, প্রবল বর্ষণ এবং ভয়ঙ্কর ঝড় তুফান, এই ধরনের একটি পরিস্থিতির মধ্যে যেখানে লোকদের আগমন অত্যন্ত কঠিন হয়ে যায়, এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে উপস্থিতি সংকট যেখানে রয়েছে, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে তাদের আবাসনে, বাড়ি ঘরে, তাদের থাকার জায়গায় সালাত আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত থেকে তাদেরকে রুখসত দিয়েছেন। এটি রুখসতের বিষয়, এটি ওয়াজিব বা বাধ্যতামূলক বিষয় নয়। তবে মসজিদে জামাত হবে এবং মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে না, মসজিদে জুমা হবে, সেটি কিন্তু ঠিক আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এক্ষেত্রে আদৌ কি আযানের মধ্যেই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর ক্ষেত্রে এই বক্তব্য দেওয়া হবে কিনা? একদল উলামায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ, হাইয়া আলাস সালাহ এর ক্ষেত্রে পরিবর্তে সল্লু ফি বুয়ুতিকুম অথবা সল্লু ফিল বুয়ুত, তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো, এ কথা বলা জায়েজ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত যে রাওয়ায়াতটি রয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একদিন তায়েফে এই ধরনের ঘটনা যখন হয়েছে, প্রবল বর্ষণ, অন্ধকার রাত্রে, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবল বর্ষণের কারণে বলেছেন যে এই মুয়াজ্জিনকে এই কথা বলার জন্য যে সল্লু ফি বুয়ুতিকুম অথবা সল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যদি কেউ বলেন সেটি হাইয়া আলা আসসালাহ এর পরিবর্তে বলতে পারেন। অবশ্যই মাসআলার মধ্যে শেখ মুহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে এক্ষেত্রে হাইয়া আলাল ফালাহ সহ পুরা সালাতটি, পুরা আযানটি যেভাবে আছে সেভাবেই আদায় করবে। এটি ইজতিহাদি বিষয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ। তবে এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইয়াতুল আযান বা সিফাতুল আযান যেটি রয়েছে, যেহেতু সিফাতুল আযান এটি তাআব্বুদি একটি বিষয়, এক্ষেত্রে আযান পরিপূর্ণ আদায় করার পরে যদি লোকদেরকে এই ঘোষণা দেওয়া হয় রুখসতের জন্য, এটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রিওয়ায়াতটি রয়েছে সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারি। আলেমদের দুটি মতই রয়েছে, তবে উত্তম হচ্ছে যেটা সেটা হলো আযানের মধ্যে এ ধরনের বক্তব্য না দিয়ে পরবর্তী সময়ে দেওয়াটাই উত্তম। তার কারণ হচ্ছে আমরা দেখি যে উলামায়ে কেরাম আযানের আগে এবং পরে যে কোনো ধরনের তাকিদের জন্য লফজ ব্যবহার করা অথবা যে কোনো ধরনের শব্দ ব্যবহার করা, আসসালাতু জামিআ, আসসালাতু কাইমা, এই ধরনের কোনো শব্দ ব্যবহার করাকেও উলামায়ে কেরাম জায়েজ মনে করেননি, যেহেতু আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের শব্দগুলো যেভাবে এসেছে ঠিক সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, এবার আমরা যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ক্ষেত্রে যেই প্রেসক্রিপশন দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনাগুলো আমি আপনাদের সামনে একটি একটি করে তুলে ধরার জন্য চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ব্যবস্থাপনা যেটি সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার যে আজকারগুলো রয়েছে, সকাল সন্ধ্যার যে জিকিরগুলো, দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো নিয়মিত করতে আমাদেরকে এই ধরনের বালা মুসিবতের ক্ষেত্রে, বালা মুসিবত থেকে নিজেকে সুরক্ষার জন্য, বালা মুসিবত থেকে নিজেকে মুক্ত রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ দিয়েছেন।
এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 3 বার সকালবেলায় বলবে অথবা বিকাল বেলায় বলবে। কোনো ধরনের বালা মুসিবত হঠাৎ করে তাকে কখনো আক্রমণ করবে না, সে নিরাপত্তা লাভ করতে পারবে। তাই আমরা সকাল যদি বলি, সন্ধ্যা পর্যন্ত আমরা নিরাপত্তা লাভ করব, আর সন্ধ্যায় বললে আমরা একেবারে সকাল পর্যন্ত নিরাপত্তা লাভ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য এই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যেটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ সহ অন্যান্যরা বর্ণনা করেছেন। এই ধরনের আজকারগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়মিত করতে বলেছেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, এরপর আমরা যে বিষয়টি দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার মধ্যে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি দিক নির্দেশনা করেছেন। সেটা হলো আমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফিয়া, সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য এবং ক্ষতি ও অনিষ্ট থেকে মুক্ত থাকার জন্য সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকি। আফিয়া এর দোয়া করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযান এবং ইকামতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়াগুলো ফেরত দেন না। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একদল বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা এই সময়ে কি দোয়া করলে আপনি উত্তম মনে করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাল্লাল্লাহু আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফিয়া অর্থাৎ সুস্থতা এবং নিরাপত্তা ও ক্ষতি মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। তাই আমরা এই দোয়াটি করতে পারি। 3 নম্বর যে প্রেসক্রিপশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার ইস্তিগফার এটি এত গুরুত্বপূর্ণ বিষয় যে একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে এক ব্যক্তি আসলেন। তিনি বললেন যে, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, হ্যাঁ, আমার তো মানে রিজিকের সমস্যা, আমার রিজিক নেই, আমাকে কি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি আমল শিখিয়ে দিবেন? বলবে যে তুমি ইস্তিগফার করো। আবার আরেক ব্যক্তি আসলেন, বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো সন্তান সন্ততি নেই, আমাকে কি পরামর্শ দিবেন? তখন তিনি বলেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো। এভাবে একাধিক লোক একাধিক সমস্যা নিয়ে আসলেন, প্রত্যেককেই হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা ইস্তিগফারের কথা বলেছেন। তো পরবর্তী সময় যখন তার ছাত্র তাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন বারবার এত সমস্যা নিয়ে লোকেরা আসলো, সবাইকে ইস্তিগফারের কথা বললেন? তখন তিনি বললেন যে ইস্তিগফার হচ্ছে সকল কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি উপায়। সুতরাং ইস্তিগফার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক নির্দেশনা দিয়েছেন। এরপরে যে প্রেসক্রিপশন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মধ্যকর, সেটি হচ্ছে যেই জনপদে ওয়াবা, মহামারী অথবা ভাইরাস অথবা বিপদ বা এই ধরনের কোনো তাউন, প্লেগ অবতীর্ণ হয়েছে অথবা আক্রান্ত হয়েছে, আক্রান্ত জনপদে না যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুম বিহি বিআরদিন ফালা তাকদামু আলাইহি, যখন তোমরা জানতে পারবে যে কোনো একটি জনপদের মধ্যে এটি অবতরণ করেছে অথবা আক্রান্ত হয়েছে, সেখানে তোমরা যাবে না, সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা হচ্ছে লা ইউরিদুল মুমরিদু আলাল মুসাহ। এটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিতে বর্ণনা করেছেন। কোনোভাবেই অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে যাবে না। এটা খেয়াল রাখতে হবে যে আক্রান্ত হয়েছে অথবা যে ভাইরাস বহন করে থাকে, সে মানে সুস্থ ব্যক্তিদের কাছে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার অর্থ এই নয় যে তিনি মানে গেলে যে আক্রান্ত হয়ে যাবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার জন্য বলেছেন। তাই এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। তাই আমরা সতর্কতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিব, যেহেতু ভাইরাসগুলোকে আমরা জানি এগুলো বিভিন্নভাবে মানে বিস্তার লাভ করতে পারে। যেই সমস্ত ক্ষেত্রে বিস্তার লাভ করার দিকগুলো রয়েছে, সেগুলো সতর্কতা অবলম্বন করা জায়েজ রয়েছে, কোনো সন্দেহ নেই। স্বাভাবিক যেই দিকগুলো আছে সেগুলো আমরা অবশ্যই অনুসরণ করার জন্য চেষ্টা করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সেটা হলো খাবারের পাত্র অথবা পানীয়
পান পাত্র যেগুলো রয়েছে সেগুলোকে ঢেকে রাখা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিধান। আমরা অনেকে দেখি যে পান পাত্র অথবা খাবার পাত্র অথবা এই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা ডেকে রাখি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ডেকে রাখতে বলেছেন। কেন ডেকে রাখতে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন যে ইন্না ফিস সানাতি লাইলাতান ইয়ানজিলু ফিহা ওয়াবা, যে বছরের মধ্যে একটি রাত্র আছে যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই ধরনের মহামারী, এই ধরনের ভাইরাস এগুলো অবতীর্ণ হয়, এবং যারা এই পান পাত্র অথবা খাবারের পাত্র এগুলো খোলা রাখে তখন সেগুলো আক্রান্ত হয়, এবং সেগুলো থেকে যখন খায় তখন তারা এই ধরনের মহামারী আক্রান্ত হয়ে থাকে, বিপদগ্রস্ত হয়ে থাকে। এখান থেকে আমরা যে বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছি সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার জন্য আমাদেরকে অনেকগুলো দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, তিনি ভাই বলে না, এক্ষেত্রে যদি স্বাস্থ্যবিজ্ঞান অথবা মেডিকেল সায়েন্স আমাদের জন্য কোনো ধরনের বৈধ দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে তাহলে সতর্কতার জন্য সেই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জায়েজ রয়েছে। কিন্তু এই কথা মনে করার কোনো অবকাশ নেই যে এর অর্থ হচ্ছে এই যে আমরা ভাইরাস থেকে পালিয়ে যাচ্ছি অথবা মৃত্যু থেকে পালিয়ে যাচ্ছি। কারণ ফেরারাম মিনাল ওয়াবা অথবা ফেরার মিনাল মউত, যদি আমরা মনে করে থাকি যে মৃত্যু থেকে আমরা পালাচ্ছি অথবা ভাইরাস থেকে আমরা পালাচ্ছি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফয়সালা রয়েছে, তাকদীর রয়েছে, সেই তাকদীরের ক্ষেত্রে আমাদের যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসের আমাদের ত্রুটি বিচ্যুতি ঘটবে এবং আমরা সত্যিকার হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য আমরা বলবো আজকের মুসলিম বিশ্বের সমস্ত মুসলিমদের উচিত সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সামান্য একটি ভাইরাস যা আমরা দেখতে পারিনি, যার দৃশ্যমান কোনো অস্তিত্ব নেই, এই একটি ভাইরাস দিয়ে গোটা বিশ্ব পৃথিবীর যে কর্তৃত্বশীল কত বড় বড় ক্ষমতাশালী ব্যক্তিবর্গ রয়েছে, সরকার রয়েছে, রাজা রয়েছে, বাদশাহ রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে, সবাইকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই ছোট করে দিয়েছে, এটাকে আমরা বুঝতে পারি না আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের বিষয়। এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বড়ত্বের বিষয় আমরা বুঝতে পারি না। সেটাকে উপলব্ধি করে আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করি। যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যাবর্তন করতে পারি তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। এখানে ইমানদার ব্যক্তিদের হারানোর কিছুই নেই। ইন আসাবাতহু দাররা, যদি কোনো বিপদ ইমানদার ব্যক্তিদেরকে আক্রান্ত করে, ফাসাবার, এবং তারপর ধৈর্য ধারণ করে, ফাহুয়া খায়রুন লাহ, সেটি তার জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা যদি সত্যিকার ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করতে পারি, অবশ্যই সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। তবে খেয়াল রাখতে হবে যে আমরা যেন ইমানদার আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের যে পথগুলো রয়েছে সেগুলো বন্ধ করে না দেই। সেগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হব, আল্লাহর বান্দাদেরকেও ক্ষতিগ্রস্ত করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সত্যিকারভাবে প্রত্যাবর্তন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। মুসলিম বিশ্বের যে সমস্ত শাসকরা রয়েছেন তাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাদেরকে প্রত্যাবর্তন করার জন্য অনুরোধ করা, এবং তারা নিজেরাও সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর মাধ্যমে আল্লাহ তাআলার হিকমাতুন বালিগা, চূড়ান্ত যেই হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, সেই প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর মাধ্যমে তাহকিক করবেন, বাস্তবায়ন করবেন, কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করি, তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।